আসসালামু আলাইকুম দর্শক, একটা ঘটনা ঘটেছে বগুড়ায়। সেখানে ঈদের রাতে জোড়া খুন হয়েছে আওয়ামী লীগের, এবং সেই খুনের দায়ে যারা অভিযুক্ত হয়েছেন সেই সন্দেহের তীর বা অভিযোগের তীর কিন্তু আওয়ামী লীগ নেতা শারজিলের দিকে। খবরটা এই কারণে বললাম, ঈদের দিন শুধু না, বিগত যদি কিছুদিন আপনারা পর্যালোচনা করেন সারা দেশে যেই খুনোখুনি মারামারি হতাহতের ঘটনা ঘটছে সবই কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরে। এই যে বিগত উপজেলা নির্বাচন, তার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন, সমস্ত জায়গায় আওয়ামী লীগের যে নানান রকম খণ্ড বিখণ্ড চেহারা, তার কারণে কিন্তু সংঘাত হচ্ছে। এবং এই সংঘাত মেটানোর ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু একেবারে উদাসীন। অর্থাৎ সাংগঠনিক যে পদক্ষেপ নেওয়া অথবা পুলিশি পদক্ষেপ নেওয়া, কোনটাই কিন্তু নেওয়া হচ্ছে না। যার কারণে পুলিশ প্রশাসন, স্থানীয় সিভিল প্রশাসন তারাও কিন্তু নির্বিকার থাকে, নিষ্ক্রিয় থাকে। কেননা তারা কোনো ডিরেকশন পায় না যে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে কি তারা অ্যাকশান নেবে। যদি অ্যাকশান নেয় সেটা কি ওয়েলকাম করা হবে, নাকি তারা তার দায়ে আবার শাস্তির মুখে পড়বে। ফলে প্রশাসনের এইরকম নির্লিপ্ত অবস্থার কারণে কিন্তু দিনকে দিন দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের ভেতরেই খুনোখুনি বাড়ছে, হতাহতের ঘটনা বাড়ছে। যার একটা নির্মম ঘটনা আমরা দেখলাম যে বগুড়ায় ঈদের রাতে দুজনকে হত্যা করা হয়েছে। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে বলা হচ্ছে যে গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত 1:30টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন নিশিন্দারা চকরপাড়া এলাকার মোহাম্মদ শরীফ 18 এবং মোহাম্মদ রোমান 16। প্রত্যক্ষদর্শী ও নিহত শরীফের মামাতো ভাই চকরপাড়া এলাকার আব্দুর রহিম বলেন, শরীফ পেশায় এলপি গ্যাসের ব্যবসায়ী এবং রোমান শহরের সাতমাথায় ফুটপাতে ভ্যানে করে কাপড়ের ব্যবসা করত। রোমানের নানা বাড়ি চকরপাড়া এলাকায়, শরীফকে সে মামা ডাকত। আব্দুর রহিমের দাবি, হত্যাকাণ্ডের ঘটনায় সৈয়দ শারজিল আহমেদ জড়িত। তিনি বগুড়া শহর 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বগুড়া জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। দর্শক, বুঝতে পারছেন যে এই যে ঘটনাগুলো কিন্তু যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা মারা যাচ্ছে, এখন কিন্তু বিরোধী পক্ষের কেউ কিন্তু অভিযুক্ত হচ্ছে না। কেউ, স্থানীয়রা বা পুলিশ কেউ কিন্তু বলছে না যে এই ঘটনার জন্য বিএনপি বা জামাত অন্য কেউ দায়ী। সব কিন্তু ঘটনা বাস্তবেই ঘটছে নিজেদের মধ্যে। এবং যখনই একটা ঘটনা ঘটছে পুলিশ অনুসন্ধান করতে যাচ্ছে, দেখছে যে আওয়ামী লীগের নেতারা বা পেছনে নেপথ্যে আওয়ামী লীগের কেউ কেউ জড়িত, তখনই কিন্তু পুলিশ ফ্রিজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর তদন্তে এগোচ্ছে না। এইরকম ঘটনা শুধু বগুড়া না, সারা দেশের কিন্তু চিত্র দর্শক একই। এবং এইটা একটা নতুন একটি পরিস্থিতি যে তাহলে সামনের যেই অবস্থা দাঁড়াবে যে এই দলগতভাবে কিভাবে এগোবে। এমনিতেই উপজেলা পরিষদ নির্বাচনে যে পরিমাণ একটা দলের মধ্যে 3জন 4জন করে প্রার্থী হবার কারণে যে গ্রুপিং তৈরি হয়েছে এবং সবসময় একটা সংঘাতময় পরিবেশ তৈরি হয়ে আছে, সেই পরিবেশটাই কিন্তু নিরসন হলো না। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার অনুরোধ উপরোধ করার পরেও কিন্তু কেউ তার নিজের স্বজনকে তার নমিনেশন কিন্তু প্রত্যাহার করাতে পারেনি। তার মানে বিরোধের যেই বীজগুলো কিন্তু রয়ে গেল, সেগুলো কিন্তু আর ধ্বংস করা হলো না। ফলে বুঝতেই পারছেন এখন ঈদের রাতেও সেই পরিস্থিতি থেকে মানে রেহাই পেল না এই আওয়ামী লীগের এই দুইজন। এবং এই ঘটনা কিন্তু শুধু এখানেই শেষ না, আরও নানা প্রান্তে নানাভাবে কিন্তু এটা ছড়াতে থাকবে এবং এটা চলছেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।